জাতীয় সংসদে আজ বাংলাদেশ শ্রম সংশোধন বিল, সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল, পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন বিল 2026 সহ 12টি বিল পাশ হয়েছে। সকালে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদের বৈঠকে উপস্থিত ছিলেন। আজকের দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উত্থাপিত হয়। এছাড়া বিধি 71 অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের আওতায় প্রাপ্ত নোটিশ সমূহ নিষ্পত্তি স্থগিত করা হয়। আজ পাশ হওয়া অন্যান্য বিলগুলোর মধ্যে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন বিল, জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন বিল, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন সংশোধন বিল, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সংশোধন বিল, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল ও আইনগত সহায়তা প্রদান সংশোধন বিল 2026। বিলগুলো সংশ্লিষ্ট মন্ত্রীগণ জাতীয় সংসদে উত্থাপিত আকারে পাশের প্রস্তাব করলে কণ্ঠভোটে সেগুলো পাশ হয়। এদিকে টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সংসদকে জানান, শিগগিরই এসি বাস ও মিনি বাসের ভাড়া তালিকা প্রণয়ন করা হবে। পাশাপাশি গণপরিবহনের অভ্যন্তরে ডিজিটাল ডিসপ্লেতে ভাড়া প্রদর্শন করার ব্যবস্থা নেওয়া হবে। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইন অনুযায়ী প্রতিটি মহানগর, বিভাগ ও জেলায় একটি করে যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠন এবং তাদের কর্মপরিধি নির্ধারণের বিধান রয়েছে। তিনি জানান, সড়ক পরিবহন বিধিমালা 2022-এর বিধি 60-এর ক অনুযায়ী সংশ্লিষ্ট কমিটি রাস্তার ধারণ ক্ষমতা বিবেচনায় নিজ নিজ এলাকায় পরিবহন যানের সংখ্যা নির্ধারণ ও রুট পারমিট অনুমোদন করে। শেখ রবিউল আলম আরও বলেন, সড়ক পরিবহন আইন 2018-এর ধারা 34-এর ক্ষমতা বলে গ্যাজেট জারি করে গণপরিবহনের ভাড়ার হার ও সর্বনিম্ন ভাড়া নির্ধারণ বা পুনর্নির্ধারণ করা হয়। এ অনুযায়ী পুনর্নির্ধারিত ভাড়া বিআরটিএ তাদের ওয়েবসাইটে প্রকাশ করে এবং গণপরিবহনের অভ্যন্তরে দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট পরিবহন প্রতিষ্ঠান ও মালিকদের নির্দেশনা দেয়। তিনি জানান, বর্তমানে নন এসি বাস ও মিনি বাসের ভাড়া তালিকা বিদ্যমান রয়েছে। আজ বিকেল 3:30টায় সংসদের বৈঠক আবার বসবে।